নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের রেসিপি চিংড়ি ভাপা। এটা নতুন কিছু নয়, এটা প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে চিংড়ি ভাপা বানাই। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 15টা মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ির মাথাগুলো কেটে দিয়েছি আর খোলাগুলো নিচের দিকটা একটু করে রেখে দিয়ে উপর দিক থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এতে একটু নুন, সামান্য হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব। এবার আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি 4 চামচ সাদা সর্ষে। যারা সর্ষের ঝাঁঝটা বেশি পছন্দ করেন তারা অবশ্যই কালো সর্ষে ব্যবহার করবেন। 2 চামচ পোস্ত, 10টা কাজু বাদাম, সামান্য লবণ আর একটু জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর একটা গ্রাইন্ডারের সাহায্যে মিহি করে বেটে নেব। এবার একটা স্টিলের কন্টেনারে এই সর্ষে, পোস্ত আর কাজু বাটাটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত বাটাটা বেশি ঘন হয়ে গেলে একটু জল অ্যাড করে নেবেন। এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা গোটা কাঁচা লঙ্কা আর 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা পাত্রে জল গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে এসেছে। এবার আমি কন্টেনারটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। কড়াইয়ের ঢাকার ফুটোটা আমি বন্ধ করে দিচ্ছি যাতে স্টিমটা বাইরে না বেরোতে পারে। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 15 মিনিট ভাপাতে হবে। সব মিলিয়ে 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার কন্টেনারটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে কন্টেনারটা নামিয়ে নিয়ে ঢাকা খুলে সার্ভ করুন গরম ভাতের সাথে। যারা একটু কম ঝাঁঝের ভাপা খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।